ইলিশের নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি বোধ হয় খুব কমই আছে। আমাদের বাঙালির প্রিয় মাছ হচ্ছে ইলিশ। ইলিশ মাছ বাঙালির ঐতিহ্যের রন্ধে রন্ধে মিশে গেছে। আর কিছু থাক বা না থাক, বাঙালির পাতে এক টুকরো ইলিশ হলেই হলো। যুগ যুগ ধরে তো এটাই আমরা দেখে এসেছি। তবে পাতের ইলিশ এখন আর শুধু পাতে নেই, দিল্লি আর ঢাকার কূটনৈতিক আলোচনার টেবিলেও ইলিশ জায়গা করে নিয়েছে। সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবে বাংলাদেশ আর ভারতের বাঙালিদের কাছে এই মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যামন ও টুনার পরেই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের কাছে জনপ্রিয় মাছ হচ্ছে ইলিশ। বাংলাদেশের প্রায় 30 থেকে 35 লাখ জনবল ইলিশ আহরণ, পরিবহন, বিপণন এবং খুচরা ব্যবসার সাথে জড়িত। কোনো একটি প্রকৃতি নির্ভর মাছের ওপর এত বিপুল সংখ্যক মানুষের জীবিকা নির্ভর করার বিষয়টি বিশ্বে বিরল। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 10 থেকে 12% এবং বাংলাদেশের জিডিপিতে এর অবদান প্রায় 1%। পারস্য উপসাগর থেকে ভিয়েতনাম পর্যন্ত ইলিশের বিস্তার থাকলেও বাংলাদেশেই বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে। ইলিশের 3টি প্রজাতি রয়েছে: 1 হিলসা ইলিশা, 2 হিলসা কেলি এবং 3 হিলসা টলি। ইলিশের এই 3টি প্রজাতির মধ্যে একমাত্র হিলসা ইলিশা অর্থাৎ রূপালী ইলিশই বংশ বিস্তারের জন্য নদীর মিষ্টি জলে চলে আসে। আর বাকি 2 প্রজাতি হিলসা কেলি এবং হিলসা টলি হচ্ছে একেবারে সামুদ্রিক। বংশ বিস্তারের জন্য এদের মিষ্টি জলে আসার প্রয়োজন হয় না। আসলে হিলসা ইলিশা অর্থাৎ রূপালী ইলিশই হলো প্রকৃত ইলিশ। বিশ্বের মাত্র 2টি দেশেই এই রূপালী ইলিশ পাওয়া যায়, বাংলাদেশ এবং ভারত। রূপালী ইলিশ হলো লবণাক্ত এবং সামুদ্রিক জলের মাছ। বেশিরভাগ সময় সে সাগরেই থাকে। শুধুমাত্র বংশ বিস্তারের জন্য বা ডিম পাড়ার জন্য প্রায় 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বাংলাদেশ এবং পূর্ব ভারতের নদীগুলিতে এসে হাজির হয়। এক একটা ইলিশ 10 থেকে 30 লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। ডিম ফুটে বের হওয়া ইলিশের বাচ্চারা নদীর মিষ্টি জলেই বেড়ে ওঠে এবং পরিণত হয়ে উঠলে ফিরে যায় সাগরে। রূপালী ইলিশই একমাত্র মাছ যেটি সাগরের লবণাক্ত এবং নদীর মিষ্টি জলে বিচরণ করে। এছাড়া রূপালী ইলিশ একজন দক্ষ সাঁতারু। অন্যান্য মাছের মতো ইলিশ মাছ এক জায়গায় স্থির থাকতে পারে না, কারণ ইলিশ জীবন ধারণ করে বিভিন্ন প্ল্যাঙ্কটন খেয়ে। এজন্য এদেরকে সব সময় এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। ডিমও ছাড়ে সাঁতরাতে সাঁতরাতে। এছাড়া ইলিশ ভীষণ সংবেদনশীল মাছ। ডাঙায় তোলার পর খুব বেশিক্ষণ এরা টিকে থাকতে পারে না। বাংলায় একটা প্রবাদ আছে, 2.5 লাফে ইলিশের জীবন শেষ। মানে নদী থেকে ডাঙায় তোলার পর 2-3 বার ঝাপটা দিয়েই ইলিশ প্রাণ হারায়। ইলিশ মাছের প্রতি দুর্বলতা প্রায় প্রতিটি বাঙালিরই। এই মাছের স্বাদ এবং গন্ধে প্রায় সব বাঙালিই মুগ্ধ। তবে ইলিশ মাছ শুধু স্বাদেই না, বরং ইলিশ মাছ পুষ্টি গুণেও অন্যান্য মাছকেও হার মানায়। ইলিশ মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। এছাড়া রয়েছে পটাশিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক এবং ক্যালসিয়াম। ইলিশে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্ক এবং চোখের জন্য উপকারী। ইলিশের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তি বাড়ায়, বিষণ্ণতা দূর করে, হৃৎপিণ্ডকে সুস্থ রাখে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। ইলিশে রয়েছে প্রচুর তেল, যা নার্ভ সিস্টেমকে শক্তিশালী করে, রক্ত সঞ্চালন বাড়ায়
এবং হার্টে যে খারাপ কোলেস্ট্রল রয়েছে তা ইলিশ মাছের এই ফ্যাট বের করে দিতে পারে। ইলিশ ভিটামিন ডির ভালো উৎস। ভিটামিন ডি ত্বক ও চুলের জন্য ভালো। ইলিশে থাকা আয়োডিন, জিঙ্ক এবং পটাশিয়ামের মতো বিভিন্ন খনিজ উপাদান রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে, কোষের সংক্রমণ কমায় এবং থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইলিশে থাকা ফসফরাস এবং ক্যালসিয়াম দাঁত আর হাড়ের পুষ্টির জন্য অতি গুরুত্বপূর্ণ। ইলিশ মাছ ফুসফুসের জন্য খুবই ভালো। যারা নিয়মিত ইলিশ মাছ খান তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয়। এছাড়া শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ করতে পারে ইলিশ। ডায়েটে তেলযুক্ত মাছ থাকলে পেটের সমস্যা অনেক কম হয়। ইলিশে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেটের সমস্যা যেমন আলসার, কোলাইটিস ইত্যাদি কমাতে সাহায্য করে। ইলিশের মতো ইলিশের ডিমও আছে নানা পুষ্টিগুণ। ভিটামিন এ, ডি থেকে শুরু করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সবই পাবেন ইলিশের ডিমে। এমনকি ইলিশের ডিম রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতেও সাহায্য করে। ইলিশ হলো এমন একটি মাছ যা নদীতেও পাওয়া যায় আবার সমুদ্রেও পাওয়া যায়। সাধারণত যে ইলিশ নদীর হয় সেই ইলিশের স্বাদ তুলনামূলকভাবে সমুদ্রের ইলিশের থেকে বেশি ভালো হয়। ইলিশ মাছ সমুদ্র থেকে যত নদীর উজানে মানে স্রোতের বিপরীতে চলে আসে তত তার দেহ থেকে লবণের পরিমাণ কমতে থাকে এবং তার স্বাদ তত বাড়ে। লবণাক্ত জল থেকে ধরা হলে লবণাক্ত গন্ধ থাকবে, আর মিষ্টি জলের হলে সেই গন্ধ আর থাকবে না। নদীর ইলিশ হবে চকচকে বেশি, রং হবে অত্যাধিক রূপালি, আর সাগরের ইলিশ হবে অপেক্ষাকৃত কম উজ্জ্বল। নদীর ইলিশ হবে আকারে ছোট এবং মোটা, আর সাগরের ইলিশ হবে তুলনায় একটু লম্বা এবং সরু। নদীর ইলিশের স্বাদ বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো ইলিশ সমুদ্র থেকে নদীতে প্রবেশের পর নদীর উজানে বা স্রোতের বিপরীতে যখন চলে তখন ইলিশ প্রচুর পরিমাণে নদীর প্ল্যাঙ্কটন বা শৈবাল খায়, আর এই কারণে নদীর ইলিশের শরীরে প্রচুর চর্বি জমা হয়, আর তাই নদীর ইলিশে স্বাদ বেশি হয়। অন্যদিকে সাগরের ইলিশ খায় সামুদ্রিক শৈবাল, আর গায়ে থাকে চর্বি কম, তাই স্বাদও হয় কম। পৃথিবীতে যত ইলিশ পাওয়া যায় তার বেশিরভাগটাই পাওয়া যায় বাংলাদেশে, আর এরপরেই রয়েছে ভারতের স্থান। বাংলাদেশের পদ্মা এবং মেঘনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ে। একসময় ভারতের প্রয়াগরাজ এমনকি আগ্রা পর্যন্ত সাঁতরে চলে আসতো ইলিশ। তবে ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার পর ইলিশের যাত্রাপথে বাধা তৈরি হয়। এরই সমাধান হিসাবে পরবর্তীকালে ফারাক্কা ব্যারেজের নেভিগেশন সিস্টেমে কিছু পরিবর্তন করা হয়, আর এর ফলে এটা আশা করা হচ্ছে যে অদূর ভবিষ্যতে আবারও ইলিশের দেখা মিলবে ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে। ফারাক্কা ব্যারেজের ফলে ইলিশের যাত্রাপথে যে বাধা তৈরি হয়েছিল তারই সমাধান হিসাবে নতুন নেভিগেশনাল লক তৈরি করে ফিশ পাসের জন্য জায়গা রাখা হয়েছে। এর ফলে গঙ্গায় ইলিশের যোগান যেমন বাড়বে, তেমনি গঙ্গার আভ্যন্তরীণ পরিবেশেও পার্থক্য তৈরি হবে।